অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার একদিন পরেই রংপুরের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। দেশের প্রতিটি ঘরে অসংখ্য আবু সাঈদ তৈরি হয়েছে। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন। সেখানে বলেন, তারুণ্যের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রংপুর থেকে আরো জানাচ্ছেন পার্থ রহমান, ক্যামেরায় ছিলেন পলাশ শেখ। গেল 16 জুলাই বিক্ষোভের এক পর্যায়ে গুলিতে নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদ। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন পর আবু সাঈদের বাড়িতে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তিনি যখন পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে যান, তখন তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে তারা আবু সাঈদের কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। পরে আবু সাঈদের বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা। তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন এবং আবু সাঈদের পিতার হাতে জাতীয় পতাকা তুলে দেন। এ সময় আবু সাঈদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দেন ডক্টর ইউনূস। তার কথা স্মরণ হবে, এই কাজটা করার এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান। বাংলাদেশের যত পরিবার আছে তাদের আবু সাঈদের বাড়ি থেকে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান প্রধান উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তারুণ্যই শক্তি। এই বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না, মানুষের প্রাণ শক্তি, আর কিছু না। এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা এখন যাও করো কাজ, শুধু এইটুকু দরকার, কিছু দরকার। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরা পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের বক্তব্য শোনেন ডক্টর ইউনূস। দুর্নীতি বন্ধ ও সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, রংপুর।